ओं निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमितं तं रामकृष्णो शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिनितापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী দর্শক মণ্ডলীদের, এবং নমস্কার জানাই পবিত্র কুমার সুর, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেলের প্রতিষ্ঠাতা। তার উদ্দেশ্যেও আমার নমস্কার রইল। আমরা শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দের লেখা, সেখান থেকে অনুধ্যানে আলোচনা করছি যে মিহিজামে শ্রীমা ভক্ত সঙ্গে কিভাবে তাদের সঙ্গে কথা বলছেন, অর্থাৎ ভগবত আলোচনা হচ্ছে, কিভাবে ভগবানকে পাওয়া যেতে পারে। সাধারণ ভক্ত কি উপায়ে তার আরাধনা করবে সেই নিয়েই শ্রীমা তাদের উপদেশ দিচ্ছেন। তো এখানে আমরা আগের দিন পড়েছিলাম যে সমাধি লাভ প্রত্যেকেরই হবে। ঠাকুর বলতেন যে যখন তিনি ধ্যান করতেন তখন ওরকম বিভিন্ন রকম কিছু দেখতেন, যে কখনো কখনো মনে হতো যে চারদিকে সমস্ত নির্মুণ্ড, তার মধ্যে বসে আমি ধ্যান করছি। আবার অর্থাৎ কি যা কিছু ইন্দ্রিয় কার্য সবই হচ্ছে মৃত, বিনাশীল। শুধুমাত্র যিনি বসে ধ্যান করছেন তিনিই হচ্ছেন জীবন্ত সত্যস্বরূপ সনাতন পুরুষ। তাই বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা ইত্যাদিগুলো সমস্ত শ্রীমা বলছেন যে দেখো, সমাধি লাভ সকলেরই হবে, কারোর আগে হবে, কারোর পরে হবে। অর্থাৎ যার যখন প্রাপ্তি যোগ আছে তার ঠিক সেই সময়ই সমাধি লাভ হবে। এবং সেজন্য যে আমাদের কন্টিনিউয়াস একটা কী করতে হবে, চেষ্টা করে যেতে হবে। তো ঠাকুর বলছেন যে নেমন্তন্ন আছে সকলের, সেই নেমন্তন্নতে কেউ আগে খাবে, কেউ পরে খাবে, কিন্তু খাবে সবাই। যতজনকে নিমন্ত্রণ করা হয়েছে প্রত্যেকেই নেমন্তন্ন খাবে, কিন্তু কেউ হয়তো প্রথম ব্যাচে খেলো, কেউ তৃতীয় ব্যাচে খেলো, কেউ লাস্ট ব্যাচে খেলো। অর্থাৎ প্রত্যেকেই নিমন্ত্রণ যারা পেয়েছে সেই নিমন্ত্রণ পাওয়ার লোকেরা প্রত্যেকেই খাবে। অর্থাৎ এত সুন্দর, এত সহজ করে ঠাকুর উদাহরণ দিতেন যে প্রত্যেকে যাতে বুঝতে পারে, সেটাই শ্রীমা বলছেন যে প্রত্যেকেরই সমাধি লাভ হবে, কারোর আগে হবে, কারোর পরে হবে। এরপর শ্রীমা একটা গল্প বলছেন, সে আরণির গল্প। আরণি যে গুরুগৃহে গিয়ে সে গুরু যেমনভাবে তাকে বলতেন কাজ করতে, সে ঠিক সেরকমভাবেই কাজ করত। একদিন গুরু বলেছেন তার কতগুলো গাভী ছিল, যে গাভীগুলোকে মাঠে নিয়ে গিয়ে তাদের ঘাস খাইয়ে নিয়ে আসা, অর্থাৎ গোচারণ করা, রাখাল বালকের কাজ করা। আরণি সেগুলো সমস্ত নিয়ে গেছে, মাঠে নিয়ে গেছে, নিয়ে গিয়ে সেখানে গোচারণ করেছে, করে তারপর বাড়ি আসছে। তো এরকমভাবে কয়েকদিন করার পরে গুরু দেখছেন যে আরণি বেশ হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। তখন জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে, তুই এরকম হৃষ্টপুষ্ট কি হয়ে উঠছিস কী করে, তুই কি খাস? তা আরণি বলল, কিছুই না মহারাজ, আমি গাভী নিয়ে মাঠে যাই, সেখান থেকে দোহন করে দুধ খাই। তো তখন গুরু বললেন, ওই দুধ তো দেবতার প্রাপ্য, প্রথম যে দুধ সেটা তো দেবতার প্রাপ্য, সেটা তুই কেন কি করে খাবি? তখন আরণি বুঝতে পারলো যে সে দেবতার প্রাপ্য দুধে সে ওখানে হাত বসিয়েছে। গুরু তখন বলল যে না, যার যা প্রাপ্য তাকে তাই দিতে হয়, কাল থেকে আর এ কাজ করিস না। গুরুর বাক্য মহাবাক্য। তো তারপরে আরণি পরের দিন থেকে মাঠে যেতে লাগলো। যেতে গিয়ে প্রথম যে গরুর দুধ সেটা দেবতার জন্য রেখে দ্বিতীয়বার দহন করে যেটুকু পেত সেটুকু সে খেত। তাতেও দেখছে গুরু যে আরণি হৃষ্টপুষ্ট হয়ে উঠছে। তখন আবার জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই কী খাস? বললেন, প্রথমবার দুধ দোয়ার পরে যা থাকে, তারপর দ্বিতীয়বার দোহার সময় সেইটুকু দুধ আমি খাই।
তখন বলছে ওটা তো তোর প্রাপ্য নয়, ওটা তো বৎসদের প্রাপ্য, গো বৎসদের প্রাপ্য, ওটা তুই কেন খাস, ওটা তুই মানে যার প্রাপ্য তাকে দিচ্ছিস না। আর উনি দেখলো যে গুরুদেব এটাতেও মানে বারণ করছেন যখন, তো গুরুর বাক্য মহাবাক্য, সে পরের দিন থেকে ওইটাও আর খেত না। যে মানে প্রথম দোহনের পরে সেটা দেবতার জন্য রাখা, দ্বিতীয়বার গোবৎসদের এগিয়ে দেওয়া যাতে তারা খায়। এবং তারপরে আরণি কী করতো, গুরুর মুখ মানে গরুদের মুখে, ওই গোবৎসদের মুখে যে ফেনাটা থাকতো সেই ফেনাটা সে খেত। তখনও গুরুদেব দেখছেন তাকে যে তার চেহারাটা হৃষ্টপুষ্ট হচ্ছে। বলছে এখন তোর চেহারা কী করে হৃষ্টপুষ্ট হচ্ছে? তখন সে বলছে গুরুর ওই গোবৎসদের মুখে যে ফেনাটা থাকে সেই ফেনাটা আমি খাই। বলছে না, ওটাও তোর প্রাপ্য নয়, ওটা হচ্ছে কীটাদির প্রাপ্য। যে সমস্ত কীটরা থাকে তারা ওই গুরুর মুখে বসে ওইগুলো তারা খাবে, সুতরাং ওটাও তোর প্রাপ্য নয়। তাহলে আরুনি কি খাবে? সে তখন মানে ওই মাঠে গিয়ে ঘাস পাতা এই সমস্ত খেতে লাগলো। তখন খেতে খেতে একদিন আকন্দ পাতা খেতে গিয়ে তার সেই আকন্দ পাতার যে আঠাটা তার চোখে কোনোভাবে লেগে গেল, লেগে গিয়ে সে অন্ধ হয়ে গেল। তারপরে গুরু সেই গাভী নিয়ে ফেরত আসছে, তো পথে একটা কূপ পড়েছিল। সেই কূপের মধ্যে আরুনি তো দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে গেছে, সে কূপের মধ্যে আরুনি পড়ে গেল। সন্ধে হয়ে গেছে, আরুনি ফিরে আসে না, কোথায় গেল কোথায় গেল। গুরু খুঁজতে বেরিয়েছে অন্য সমস্ত মানে শিষ্যদের নিয়ে। তারপরে দেখা গেল সবাইয়ের এতে যে খোঁজাখুঁজিতে আরুনির কণ্ঠস্বর ওই কূপের মধ্যে থেকে উঠে আসছে। তখন গুরু তাকে ওই কূপের মধ্যে থেকে তুলে নিলেন। তিনি তো বিভিন্ন রকম তারা কাজ জানতেন, সিদ্ধাই জানতেন। তিনি তুলে নিলেন, তুলে নিয়ে দেখলেন আরুনি একদম অন্ধ হয়ে গেছে। তখন বলল কি করে হলো? তখন সে বলল যে আমি ঘাস পাতা খাচ্ছিলাম, আকন্দ গাছের আটা খেতে গিয়ে কোনোভাবে চোখে লেগে যায় এবং আমার চোখ অন্ধ হয়ে যায়। তখন গুরুর কৃপায়, গুরুর সিদ্ধাই যে ছিল তার মাধ্যমে আরুনি পুনরায় চক্ষুষ্মান হয়ে উঠল। তখন শ্রীমা বলছেন যে দেখো, গুরুর কথা যদি নির্ভর করে থাকো, গুরুর বাক্যের উপরে যদি তোমার বিশ্বাস থাকে, তাহলে কোনো রকম সমস্যা আসবে না। কারণ সমস্ত রকম সমস্যা থেকে গুরুই তোমাদের উদ্ধার করবেন। কারণ ভগবানের জন্য আরুনি সব কিছু ছেড়েছে গুরু বাক্য বিশ্বাস করে। তাই গুরু তার জন্য সেই বাড়িতে না ফেরাতে স্থির থাকতে পারলেন না, বেরিয়ে পড়লেন এবং বেরিয়ে পড়ে তাকে উদ্ধার করে তাকে আবার পুনরায় চক্ষুষ্মান করে দিলেন। তো তারপরে শ্রীমা দেখছেন যে রোদের প্রকোপ খুব বেড়েছে। শ্রীমার আদেশে ওই ভক্তরা তারা সূর্যের কিরণে মানে প্রচণ্ড রোদ, তাতেই উত্তপ্ত প্রান্তরে যে বিকেলবেলাটা অতিবাহিত করেছেন। তাই জন্য কি এই গল্পটা বললেন? শ্রীমা বলতেন যে ঠাকুর যা বলতেন আগে সবটা বুঝতে পারতাম না, এখন ক্রমশ এই যে জীবনে এসে একটু একটু করে বুঝতে পারছি। কারণ জানবে গুরু যা কিছু সমস্ত ভালোর জন্যেই বলেন। হয়তো লোকে দেখে ভাববে যে এর গুরুর কোনো রকম মায়া দয়া নেই, তাই জন্য এরকম কথা বলছেন। কিন্তু যখন মানে গুরুর ওপরে নির্ভর করবে, গুরু কিন্তু সব সময়ে তোমার ভালোই চাইবেন। যেমন দেখো, অপারেশনের সময়ে সার্জেন কি করে, রোগীকে হয়তো কিছুটা কষ্ট দেয়, কিন্তু কেন? কারণ রোগী যাতে আগামী দিনে ভালো হয়ে যেতে পারে। সেই জন্য সার্জেন হয়তো কাটা ছেঁড়া করলেন, তাতে রোগীর কষ্ট হলো সাময়িক, তার হয়তো কিছুদিন ভুগতে হলো, কিন্তু আলটিমেটলি সে ভালো হয়ে গেল। গুরুও কিন্তু ঠিক তাই, হয়তো সাময়িকভাবে একটা কষ্ট হয়, সাময়িকভাবে হয়তো যন্ত্রণা হয়, কিন্তু দেখা যায় গুরু যা চাইছেন, গুরু যা মানে তোমার জন্য নির্দিষ্ট করে রেখেছেন, তাতেই কিন্তু তোমার আগামী দিনে ভালো হবে। এই কথাটা শুনে ভক্তরা বুঝতে পারল যে কেন বিকেলবেলায় এই প্রখর সূর্য মানে রয়েছে যখনও পর্যন্ত, তখনও কেন মানে
যে শ্রীম কেন তাদের বাইরে বসে ওই গাছের তলায় যে জপ ধ্যান করতে বলে, কারণ সেটা তাদেরই ভালোর জন্য। অপর একদিনের কথা হচ্ছে, যেদিন ওই জাম গাছের তলায় বসে ভাগবত পাঠ হচ্ছে, যেখানে প্রহ্লাদ চরিত পাঠ হচ্ছে। বিকেলবেলা ওই 4:30 সময়ে শ্রীমা একটি চেয়ারে বসে আছেন, আর যে সমস্ত ছেলেরা অর্থাৎ মুকুন্দ, জগবন্ধু, বিনয়, ছোট অমূল্য, গদাধর, এরা সব একটা বেদি ছিল, সে বেদির ওপরে কম্বলের একটা আসন পাতা রয়েছে, তাতে বসে আছে। আর প্রহ্লাদ দৈত্য বালকদের উপদেশ দিচ্ছে, সেটাই হচ্ছে পাঠ হচ্ছে। কি বলছে ভগবত পাঠে? ওখানে প্রহ্লাদের কি বলছে দৈত্য বালকদের উপরে? তাদের বলছে প্রহ্লাদ যে দেখো, তোমরা মানে বুদ্ধিমান ব্যক্তিরা এই দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ধর্ম আচরণ করে থাকে। প্রহ্লাদ বলছেন যে দৈত্য বালকদের প্রতি বলছেন যে বুদ্ধিমান ব্যক্তি দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে ধর্ম আচরণ করেন, তোমরাও সেটাই করবে। মনুষ্য জীবনের কোনো স্থিরতা নেই, তখন তোমাদের এই কৌমার কালেই ধর্ম আচরণ করা বিধি নির্দিষ্ট। শ্রীমা বলছেন যে দেখো, মনুষ্য জন্মে ভগবান দর্শন লাভ হতে পারে, কারণ কি? এটা হচ্ছে দুর্লভ। আবার আমাদের জীবনেরও কোনো স্থির নেই, কখন আছে কখন চলে যাবে। তাই ধর্ম আচরণ করার জন্য কোনো কালাকাল বিচার করলে চলে না। যেমন অনেক মানুষ আছে যারা বলে যে ছোট বয়সে সমস্ত ভালো ভালো সমুদ্র তীর বা পাহাড় পর্বতে ঘুরে নিয়ে বৃদ্ধ বয়সে তারা তীর্থ দর্শনে যাবে, কিন্তু বৃদ্ধ বয়সে তীর্থ দর্শন করা মোটেই কিন্তু সমীচীন নয়। সুতরাং যখনই ইচ্ছা হবে, তোমার মন যখন চাইবে তীর্থ দর্শনের জন্য, তখনই সেই কাজটা করে নেওয়া উচিত। যদি মন ছোট বয়সে চায় ঈশ্বরের আরাধনা করার, তাহলে সেই সময় সেটা করে নেওয়া উচিত। কারণ এই বৃদ্ধ হব, তারপরে বসবো, তখন দেখা যাবে যাবতীয় রোগ বালাই ইত্যাদি এসে আমাদের শরীরে বাসা বাঁধে। তখন আর মন দিয়ে ঠাকুরের সেবা করা, ঠাকুরের আরাধনা করা, সেগুলো সম্ভবপর হয় না। সেজন্য পাঠক এখানে পড়ছেন যে প্রহ্লাদ বলছেন যে মনুষ্যের শরীর যতদিন সুস্থ আছে, বিপন্ন হয়নি বা বিনষ্ট হয়নি, ততদিন সংশয় প্রাপ্ত বুদ্ধিমান মানুষরা স্বীয় কল্যাণের জন্য যত্ন করবে। অর্থাৎ আমার কিসে ভালো হবে সেই বিষয়টাকে নিয়ে ভাবতে হবে এবং ভেবে সেই কাজটাই করতে হবে। মানুষের অর্ধ পরমায়ু অর্থাৎ 50 বছর নিদ্রায় নিষ্ফলভাবে অতিবাহিত হয়ে যায়। আমাদের যে আগের দিনের যে জীবন ছিল, প্রথম জীবনটা কি ছিল? ব্রহ্মচর্য। তারপরে ছিল গৃহস্থ। এই গৃহস্থের মধ্যে 50 বছরের পরে ছিল বানপ্রস্থ। আগের দিনে মানুষ এটাকে খুব ভালোভাবে মেনে চলতেন, কিন্তু বর্তমান দিনে 50 বছর পর্যন্ত বিভিন্ন ভোগ সুখে মানুষ কি করছে? জীবন অতিবাহিত করছে। সেখানে বিভিন্ন রকম খাদ্য খাওয়া, তারপরে এদিক ওদিক ঘুরে বেড়ানো, তার বিভিন্ন রকম নেশা করা ইত্যাদিতে মানুষ ব্যস্ত হয়ে রয়েছে। তাহলে জীবনের অর্ধাংশ, আমরা তাও কেউ 100 বছর বাঁচি না, কেউ 60 বছর বাঁচছে, কেউ 65 বছর বাঁচছে, কেউ 70 বছর বাঁচছে। সেই সময়ের মধ্যে 50 বছর পুরোপুরি নিষ্ফলভাবে কেটে যাচ্ছে। তারপর হচ্ছে 50-এর পরে জরা আসছে, আস্তে আস্তে শরীরের মধ্যে রোগ আসছে, নিদ্রা বেশি পরিমাণে হচ্ছে। অর্থাৎ এই যেগুলো কি হচ্ছে, এরা সব আমাদের ক্ষতি করছে, এবং তার ফলে বিভিন্ন রকম যে আমাদের কেউ হয়তো একটা বাড়ি তৈরি করতে গিয়ে সেখানে নিজের যা টাকা পয়সা ইত্যাদি সমস্ত কিছু সেইখানে দিয়ে দিল। সেরকম মানুষরা লোভ হেতু কাজ করতে গিয়ে আপনাকে সম্পূর্ণভাবে বন্ধন মুক্ত করে ফেলে, এবং সেইভাবে
যে হে দৈত্য বালকদের প্রহ্লাদ বলছেন যে তোমরা দৈত্যদের সঙ্গ পরিহার করো, পরিত্যাগ করে নারায়ণের শরণাপন্ন করো। অর্থাৎ তাদের ভালো চান বলেই প্রহ্লাদ কিন্তু তাদের বলছেন যে সমস্ত দৈত্যদের সঙ্গ পরিত্যাগ করে তোমরা নারায়ণের সঙ্গ করার জন্য তোমরা নারায়ণের আরাধনা করো। এবার সৎসঙ্গের প্রভাবটা কি? সৎসঙ্গের প্রভাব হচ্ছে দৈত্য বালকরা যখন দেখলো সমবয়সী প্রহ্লাদ সে হচ্ছে নারায়ণের উপাসক এবং তার সৎসঙ্গ হেতু মনুষ্য জীবনের যে সর্বশ্রেষ্ঠ আদর্শ ভগবান দর্শন, সেই উপদেশ প্রহ্লাদের কাছ থেকে দৈত্য বালকরা লাভ করলো। অর্থাৎ তারা সৎসঙ্গ করলো বলেই তারা এই উপদেশ লাভ করলো প্রহ্লাদের কাছ থেকে। পাঠক পড়ছেন যে কেবলমাত্র উত্তম মানুষরাই যে ভগবান লাভে অগ্রাধিকার পায় তা কিন্তু নয়। যে কেউ ভগবানের আরাধনা যদি করে, সেরকম ভক্ত যে কেউ যদি ভগবানের আরাধনা করে, ভগবানের চরণ লাভ করার জন্য তারা যদি তপস্যা করে, যারা সেই চরণ লাভ করার জন্য আবেগাপ্লুত হয়, তারাও কিন্তু এই জ্ঞান লাভের জন্য অধিকারী। অর্থাৎ মহাপুরুষের সংস্রব করতে হবে, মহাপুরুষের কাছাকাছি যেতে হবে, সৎসঙ্গ করতে হবে। গুহক শ্রীরামের কৃপায় ভগবানকে দর্শন করতে পেরেছিলেন। ব্যাধকন্যা শবরী ঋষিগণের কৃপায় আর ব্যাধ কৃমিকণ্ঠ শ্রী রামানুচার্যের কৃপায় সিদ্ধ মনোরথ হয়েছিলেন। ক্রাইস্টের শিষ্যগণ প্রায়ই উত্তম গৃহে জন্ম নেননি, কিন্তু তাঁর কৃপায় তারা সবাই মিলে যিশুর পায়ে নিজেদের সমর্পণ করেছিল, সেই জন্য তারা তাকে লাভ করেছিল। তাই ঠাকুর বলতেন যে ভক্তরা কিন্তু আলাদা একটা জাত। এই যে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান ইত্যাদি সব রয়েছে, এদের মধ্যে ভক্তরা হচ্ছে, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, জৈন হতে পারে, খ্রিস্টান হতে পারে, তাদের কিন্তু আলাদা একটা জাত। ভক্তের কোনো রকম বিনাশ নেই। নমে ভক্ত প্রণশ্যতি, গীতাতে নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, ভক্ত যদি বাঁচে সেটাও লাখ টাকা, যদি মরে সেটাও লাখ টাকা। অর্থাৎ ভক্ত শ্রেষ্ঠ যদি হতে পারো, তাহলে ঈশ্বর লাভ তোমার পক্ষে সম্ভবপর। যদি ভক্ত শ্রেষ্ঠ না হতে পারো, তাহলে ঈশ্বর লাভ করতে দেরি হবে। সুতরাং আমাদের প্রত্যেকের সব সময় উচিত যে উত্তম ভক্ত হওয়া, অর্থাৎ ঈশ্বরে আমাদের মনোনিবেশ করা, আমাদের মন প্রাণ সমর্পণ করা, শরণাগত হওয়া, এবং তাতেই কিন্তু তিনি তুষ্ট হবেন। তিনি কিন্তু ওই সোনা দিয়ে তাকে পুজো করা হলো বা রূপো দিয়ে পুজো করা হলো, অনেক প্যারা মানত করা হলো, লাড্ডু মানত করা হলো, তাতে কিন্তু তিনি তুষ্ট হন না। তিনি তুষ্ট হন কিসে? আমাদের ঐকান্তিক শরণাগতিতে। আমরা যখন তাকে ছাড়া আর অন্য কাউকে জানবো না, আমরা যখন তার কাছে কায়মনোবাক্যে বলবো যে তুমি আমার সব, তুমি আমার গতি, তুমি আমার মুক্তি, তুমি আমাকে সঠিক পথ দেখাও, এই কথা যখন আমরা বলে তার শরণাপন্ন হব, তখনই কিন্তু তিনি ভক্তকে কৃপা করবেন। সুতরাং ঠাকুর বলছেন ভক্তের আলাদা একটা জাত। যদি ভক্ত হতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ঈশ্বর দর্শন অবশ্যই হবে। এখানে যিনি পাঠ করছিলেন তিনি একটা ভালো কথা বললেন। তিনি বলছেন যে দেখো, স্বর্ণাকার মানে যিনি সোনার জিনিসপত্র তৈরি করেন, তার ওখানে যে সমস্ত পাথরগুলো থাকে, সেই পাথরগুলোর মধ্যেও সোনার কণিকা চিকচিক করে। সেই পাথরগুলো থেকে অভিজ্ঞ স্বর্ণকার যে আগুন জ্বালিয়ে সেই সমস্ত সোনাগুলোকে তিনি কি করেন, যে সংগ্রহ করে নিতে পারেন। যে তারপরে যিনি অবগত আছেন, যিনি জানেন, তিনি জানবেন যে আমাদের এই যে স্থূল সূক্ষ্ম উপাদানে গঠিত এই যে দেহকে অধিকার করে
আত্মা কী করছেন? অবস্থান করছেন। সেই আত্মযোগের দ্বারা আমরা যদি আত্মাকে ঈশ্বরের কাছে আমরা সম্পূর্ণভাবে নিবেদিত করি, পুরুষোত্তম যোগে যেমন বলছেন যে সব কিছু তাঁর পায়ে অর্পণ করতে হবে, তাহলে দেহরূপ থেকে ব্রহ্মকে আমরা প্রাপ্ত হতে পারি। শ্রীমা বলছেন যে যিনি জানেন আত্মা আলাদা আর দেহ আলাদা, যেমন সোনা আলাদা, পাষাণ আলাদা। সোনা স্বর্ণকার জানে কোনটা সোনা কোনটা পাষাণ। তার সোনা ঘষতে ঘষতে যেটুকু সোনার বিন্দু পড়ে সেগুলো অগ্নি সংযোগ করে সে কিন্তু সমস্তটাই সংগ্রহ করে নিতে পারে। তেমনি আমরাও যারা আমাদের এই দেহের মধ্যে যে আমাদের আত্মা রয়েছে, সেই আত্মাকে আমরা জানবো যে দেহ আলাদা, আত্মা আলাদা। দেহের ব্যথা হচ্ছে মানে আত্মার ব্যথা হচ্ছে তা কিন্তু নয়। সেরকমভাবে আমরা যদি আমাদের আত্মাকে আরও উন্নয়ন ঘটানোর চেষ্টা করি, অর্থাৎ আমরা আরও ভালো কিছু পড়াশোনা করলাম, আমরা বেদ পুরাণ ইত্যাদি পাঠ করলাম, ঈশ্বরকে জানার চেষ্টা করলাম, জপ ধ্যান করলাম, করে আত্মার উন্নতি ঘটানোর চেষ্টা করলাম, সেটা যদি করতে পারি তাহলে দেখা যাবে যে এই পাঁকের মধ্যেই পদ্মফুল ফুটতে পারবে। যেমন অনেক সময় দেখা যায় যে খুব দুষ্ট কোনো ব্যক্তি, তার পারিবারিক হয়তো দুষ্ট, তাদের মধ্যে একটা খুব ভালো ছেলে জন্মেছে, হয়তো তাদের মধ্যে কেউ একজন সাধনা করেছিল যার জন্য ওই শুদ্ধ এক আত্মা সেখানে জন্মগ্রহণ করেছেন। যেমন প্রহ্লাদ, সেখানে তার বাবা দুরাচারী, কিন্তু সে সেখানে জন্মগ্রহণ করেছে, সব সময় নিজে হরিকথা বলছে এবং অন্যকে হরিকথা শোনাচ্ছে। তো এইভাবেই শ্রীমা বলছেন যে যদি আমরা জানতে পারি যে আত্মা এবং দেহ আলাদা, সোনা আলাদা, পাষাণও আলাদা, তাহলে আমাদের কাছেই এই পাঁকের ভেতরেই পদ্মফুল ফুটতে পারে। তবে সেটা কি হবে? আমাদের নিজস্ব প্রার্থনা, নিজস্ব চেষ্টা এবং নিজস্ব শরণাগতি দিয়ে আমরা কিন্তু ঈশ্বরকে সেইভাবে যদি সন্তুষ্ট করতে পারি, তবেই কিন্তু সেই পদ্মফুল পাঁকের মধ্যে ফুটতে পারে। পাঠক পড়ছেন অন্তরঙ্গ ধর্ম। তো শ্রীমা সবটা শুনে বলছেন যে অন্তরঙ্গ ধর্ম, এই জায়গাটা তুমি আরেকবার পড়ো। অন্তরঙ্গ ধর্মটা কি? অন্তরঙ্গ ধর্ম কি? পাঠক আবার বলছেন যে গুরু শুশ্রূষা, যদি গুরুকে সেবা যত্ন করা হয়, তার যদি কোনো শরীর খারাপ হয় তাকে যদি সেবা করা হয়, সেই গুরু শুশ্রূষা। 2 নম্বর হচ্ছে ভক্তি। 3 নম্বর হচ্ছে কি সমস্ত লব্ধ বস্তুর অর্পণ, যা কিছু তুমি উপার্জন করলে গুরু পদে সেগুলোকে অর্পণ করলে। সাধু ভক্তগণের সঙ্গ, যদি সাধু ভক্তদের সেবা করতে হবে, তাদের সঙ্গ করতে হবে, তাদের কাছ থেকে ভালো কথা ইত্যাদি শুনতে হবে। ঈশ্বরের আরাধনা, ভগবানকে তপস্যা করতে হবে, ভগবানকে ডাকতে হবে, ভগবানকে সব সময় আমার এই গৃহে তুমি এসো, এখানে বসো, এখানে তোমার আমি তোমার পূজার আয়োজন করছি, এই কথা মনে মনে সব সময় বলতে হবে। তার পাদপদ্মে ধ্যান করতে হবে, তার গুণ, তার ধর্ম সকলের কীর্তন করতে হবে, তার কথায় শ্রদ্ধা জানাতে হবে, শ্রদ্ধা আনতে হবে মনের মধ্যে, এবং ঈশ্বরের মূর্তির দর্শন করা, পূজা বন্দনাদি, ঈশ্বরই ভগবান, শ্রীহরি সর্বভূতে রয়েছেন, এইটা চিন্তা করা এবং অভিলাষিত বস্তু প্রদান করে সর্বভূতের সম্মান করা, এইটা হচ্ছে অন্তরঙ্গ ধর্ম। অর্থাৎ পূজা পাঠ নিজেকে সম্পূর্ণভাবে অর্পণ করা, গুরু শুশ্রূষা করা, ভক্তি করা, সমস্ত সাধুদের সঙ্গ করা, সাধু ভক্তদের যা কিছু করে সেবা করা, ঈশ্বরের আরাধনা করা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরের গুণকীর্তন করা, তার পাদপদ্মের জন্য ধ্যান করা, জপ করা,
চার মূর্তি দর্শন করা, বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে আমরা ভগবানের রূপ দেখতে পাই, সেই সমস্ত রূপ দর্শন করা, পুজো করা, বন্দন করা, ভগবান শ্রীহরি সমস্ত কিছুতে রয়েছেন, এটা সব সময় চিন্তা করা এবং তাকে তার যে পছন্দের বস্তুগুলো সেগুলো তাকে অর্পণ করা। যেমন তিনি যে ফুলে তুষ্ট হন সেই ফুল তাকে প্রদান করা, যে খাদ্যদ্রব্যে শ্রীহরি তুষ্ট হন সেই খাদ্যদ্রব্য প্রস্তুত করে তাকে অর্পণ করা, এগুলোই হচ্ছে কি অন্তরঙ্গ ধর্ম। তখন শ্রীমা আর একজন ভক্তকে বলছেন যে গণনা করুন তো কতগুলো হলো, 1 2 3 4 করে এতগুলো যে বলা হলো কতগুলো হলো? তখন সেই ভক্ত বলছে যে মোট 12টা হলো। শ্রীমা বলছেন হ্যাঁ, এই 12টি হচ্ছে একদম মুখস্থ করে ফেলবেন, অর্থাৎ এটা আমাদের প্রত্যেককেই কিন্তু বলছেন। এই যে 12টা আমরা বললাম, 12টা যে ধর্ম আচরণের কথা, অন্তরঙ্গ ধর্মের কথা, সেই 12টা অন্তরঙ্গ ধর্মের আচরণ এটা আমাদের মুখস্থ করে ফেলতে হবে এবং সদা সর্বদা এটাকে নিয়ে চিন্তন করতে হবে। সদা সর্বদা নিজের মনকে জিজ্ঞাসা করতে হবে যে যেভাবে শ্রীহরি ভক্তের কাছ থেকে তার অন্তরঙ্গতা পাওয়ার জন্য যা কিছু তিনি চান, ভক্ত কি সেইগুলো, ভক্ত হয়ে আমরা কি সেইগুলো তার পাদপদ্মে অর্পণ করতে পারছি? আমরা কি সেইটুকু করতে পারছি? এটা কিন্তু সব সময় আমাদের চিন্তা করতে হবে এবং তবেই কিন্তু আমরা আস্তে আস্তে ঈশ্বর লাভের জন্য কয়েক পা এগিয়ে যেতে পারবো। এখানে শ্রীমা বলছেন দেখো কি সুন্দর কথা, সর্বজীবে শ্রীহরির অবস্থান, অর্থাৎ সর্বজীবে গোবিন্দের অধিষ্ঠান, এটা জেনে সমস্ত কিছুকেই আমাদের সম্মান প্রদর্শন করা হবে। সমস্ত কিছুই হচ্ছে গোবিন্দ, সেটাই আমরা একান্ত ভক্তিভাবে সেটুকুই আমরা গ্রহণ করতে পারবো। সেটা যদি আমরা গ্রহণ করতে পারি, সেইটা আমাদের ভিতরে যদি আনতে পারি যে সর্বজীবে তিনি বর্তমান রয়েছেন, এটা একটা চমৎকার কথা। এটা যীশুখ্রিস্ট নিজেও বলেছিলেন যে সর্বজীবে প্রেম প্রদর্শন করবে। সমস্ত কিছু, একটা রাস্তায় কুকুর শুয়ে আছে বা একটা গরু রয়েছে বা একটা কোনো প্রাণী রয়েছে, তাদের সর্বজীবের মধ্যে সেই ভগবানের অস্তিত্ব। মায়ের একটা অবস্থা হয়েছিল না, মা বলতেন নৈবেদ্যতে যে পিঁপড়েগুলো, কালো কালো ডেউ পিঁপড়েগুলো নৈবেদ্যের মধ্যে রয়েছে, সেটাকেও যেন মা ঠাকুর হিসাবে দেখছেন। সেখানেও যেন মনে হচ্ছে ঠাকুর হয়ে সেই নৈবেদ্য তিনি খাচ্ছেন, পিঁপড়েগুলোকেও তুলে ফেলে দিতে পারছেন না। আর স্ত্রীলোকদের কথা শ্রীমা বলছেন, স্ত্রীলোকদের কথাও কিন্তু মনে রাখতে হবে। প্রহ্লাদ বলছেন নারদের উপদেশ ওর মার মনে ছিল না। আবার কেমন বললেন দৈত্য বালকদের, যে শ্রদ্ধা থাকলে আমার মতন বালক এবং স্ত্রীগণও ঈশ্বর লাভ করতে পারে। যদি শ্রদ্ধা থাকে তাহলে ছোট ছেলে বা স্ত্রীরা অর্থাৎ মেয়েরা, তারাও যদি শ্রদ্ধা থাকে তাদের মধ্যে, তারাও কিন্তু ঈশ্বর লাভ করতে এতটুকু পিছনে থাকবেন না। অর্থাৎ এই পৃথিবীতে মানুষ শুধুমাত্র পুরুষ নয়, পুরুষ নারী সমস্ত জাতির মানুষ এবং বালকরাও পর্যন্ত ঈশ্বর লাভের জন্য উপযুক্ত, যদি তাদের মনে শ্রদ্ধা ভক্তি ইত্যাদিগুলো থাকে। এই সমস্ত কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এসছে। কুটির প্রাঙ্গণে সেখানে ওই কম্বল জাম গাছের তলা থেকে তুলে এনে কুটির প্রাঙ্গণে কম্বল পাতা হয়েছে। পুলিন বাবু, রণদা এরা সব এসেছেন। শ্রীমা কম্বলের ওপরে এসে বসেছেন। পাশেই বসে আছে জগবন্ধু, মুকুন্দ, ছোট অমূল্য, বিনয়, গদাধর, এরা সবাই সেখানে রয়েছে। পুলিনবাবু হারমোনিয়াম সহযোগে গান করতে শুরু করলেন যে গগনময় থালে রবিচন্দ্র দীপক বনে, তারকা মণ্ডল চমকে মতিরে। আবার গাইছেন অচল ঘন গগন গুণ গাওরে তাহারি,
গাওরে আনন্দে সবে রবিচন্দ্র তারা, অর্থাৎ তিনি ঈশ্বরের নাম করছেন সেখানে। আর সেদিন ছিল শুক্লপক্ষ, একদম সুন্দর চাঁদ উঠেছে, সমস্ত বনের জায়গায় মনে হচ্ছে যেন চাঁদের আলো পড়েছে, অপূর্ব সুন্দর একটা মানে যে দৃশ্য রচিত হয়েছে। চাঁদের যে সুশীতল কিরণ, একটা মানে সন্ধেবেলা একটা ঠান্ডা হাওয়া বইছে, একটা ওই যে পুলিনবাবু গান গাইছে, তার সুমিষ্ট স্বর এবং তার সুর সেটা সমস্ত জায়গায় যেন ছড়িয়ে গেছে। আর মহাপুরুষ সন্নিধান, এই দিব্য সংযোগে ওখানে শ্রীমা নিজে বসে আছেন, তার সামনে তার ভক্তরা, তার ব্রহ্মচারী এবং তার যে ছাত্ররা সবাই মিলে বসে ঈশ্বরকে আরাধনা করছে। এবং যার ফলে ওই যে নির্জন যে মানে প্রান্তর মধ্যবর্তী যে কুটির, সেটা যেন একটা স্বর্গীয় আনন্দের রেশ সেখানে বয়ে যাচ্ছে। মানে মনে হচ্ছে যেন ওই যে সুন্দর গান, সুন্দর চন্দ্রালোক, তার সঙ্গে বাচ্চারা বসে বসে ওই গানের সঙ্গে আকড় দিচ্ছে, তারপরে শ্রীমা সেখানে বসে ধ্যান করছেন, সুগন্ধি ধূপ জ্বলছে, ফুলের সুগন্ধ, ঠান্ডা বাতাস বইছে সন্ধেবেলা, সব মিলিয়ে যেন একটা স্বর্গীয় আনন্দের স্রোত প্রবাহিত হচ্ছে। সেই সমস্ত কিছু যেন সকলের মনে করছে ঈশ্বরের আরাধনা, একেই বলা হয়। পুলিন এই গান গাইতে গাইতে এত আনন্দে মত্ত হয়ে গেছে, সে স্বামীজি রচিত নির্বিকল্প সমাধির গান গাইছে। নাহি সূর্য নাহি জ্যোতি নাহি শশাঙ্ক সুন্দর, ভাসে বোম ছায়া সম ছবি বিশ্ব চরাচর, অস্ফুট মন আকাশে জগৎ সংসার ভাসে, ওঠে ভাসে ডুবে পুন অহং স্রোতে নিরন্তর, ধীরে ধীরে ছায়া দল মোঘালয়ে প্রবেশিল, বহে মাত্র আমি আমি এই ধারা অনুক্ষণ, সে ধারাও বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইল, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। পুলিন খুব আনন্দ করে এই গান, যখন স্বামীজির লেখা এই গান গাইছে, তখন সেই ভজন শেষ হওয়ার পরে শ্রীমা বলছেন, আপনি খুব আনন্দ দিলেন আমাদের। সকলে সেই শ্রীময়ের কথা বলার পরে কিছুক্ষণ চুপ হয়ে রইল। অর্থাৎ প্রত্যেকে সেই যে নির্বিকল্প সমাধির গান পুলিনবাবু গেয়েছিলেন, সেই গানটা যেন হৃদয় মধ্যে যেন তার অনুরণন শুনতে পাচ্ছে, এবং সেই নীরব আনন্দ প্রত্যেকে যেন উপভোগ করতে লাগলেন। তারপর নাগমশাইয়ের কথা শ্রীমা বলতে শুরু করলেন। আজ আমরা শ্রীমা দর্শন থেকে শ্রীমা কথিত এবং ভক্তরা যে পাঠ করছেন ভাগবত, যেখানে প্রহ্লাদ দৈত্য বালকদের ঈশ্বরের মুখী হওয়ার জন্য যে উপদেশগুলো দিচ্ছেন, সেই উপদেশগুলো আমরা আজকের অনুধ্যানে লাভ করলাম। এবং প্রহ্লাদ শুধুমাত্র দৈত্য বালকদের উপদেশ দেননি, এই উপদেশ আমাদের সমস্ত ভক্তদের দিয়েছেন, যাতে ভক্তরা 12টা উপদেশ মনে প্রাণে মনে রেখে তারা যদি ঈশ্বরের জন্য আরাধনা করতে পারি আমরা, তাহলে ঈশ্বর লাভ আমরা করতে পারবো। এবং সেই আলোচনা শ্রীমা সমস্ত ভক্ত সঙ্গে যেমন করলেন, তেমনি পুলিনবাবু গান গেয়ে তার সঙ্গে একটা সুন্দর চন্দ্রালোকের একটা দৃশ্য, তার সঙ্গে মৃদুমন্দ বাতাস, সব মিলিয়ে একটা ঈশ্বরের জন্য প্রেমের একটা জায়গা তৈরি হলো। সেই প্রেমের যে জায়গা তৈরি হলো, সকলেই তাতে যেন সমস্ত মন প্রাণ সেখানে যেন সমর্পণ করে ঈশ্বরকে আরাধনা করার জন্য মন প্রাণকে তৈরি করতে লাগলো। আজ আমরা এই পর্যন্তই অনুধ্যানে আলোচনা করলাম। আগামী দিন আমরা নাগমশাইয়ের কথা আলোচনা করব, এবং সেখানে নাগমশাইয়ের মতন ভক্ত যে
কিভাবে তিনি তার সর্বস্ব শ্রীরামকৃষ্ণ পদে এবং মায়ের পদে, শ্রী মায়ের পদে অর্পণ করেছিলেন, সেই কথা আমরা আলোচনা করব। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, জয় শ্রীম। সকলেকে আমি শ্রদ্ধা জানিয়ে আজকের আমাদের আলোচনা শেষ করলাম। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।